আসলে কৃষকের মাথায় হাত ছাড়া কিছুই করার নাই। এখন এই যে শাক সবজি এগুলো আসলে বিক্রি করা যাইতেছে না। এগুলো হচ্ছে লাল শাক, কত বড় হয়েছে, একদম বাজারে দাম নাই, একটু দাম নাই, সবাই উঠে নিয়ে যাইতেছে। দেখেন আসলেও খুবই দাম পড়ে গেছে। এগুলো লাল শাকগুলো বোনা হয়েছিল সাথী ফসল হিসেবে ভুট্টার সাথে। ভুট্টার ফসল অনেক সুন্দর হয়েছে দেখা যায় চতুর্দিক দিয়ে। এবং এই ক্ষেতের যে শাকগুলো আছে এগুলো এখন বিক্রি পড়ে যাওয়ায়, অর্থাৎ দাম একদম কমে যাওয়ায় এই যে দেখেন উঠিয়ে নিয়ে এখন গরুরে খাওয়াইতেছে। কারণ গরুরে খাওয়াইলে তাও দুধ দিব, দুধের যে দাম আছে সেই জন্যই সবাই এখন তুলে তুলে নিয়ে গরুরে খাওয়াইতেছে। যে ক্ষেত অর্থাৎ জমির মালিক, এখানে প্রায় 200% জায়গার এইরকম ফসল এখন নিয়ে গরুরে খাওয়াইতেছে। কি আর করা, তাছাড়া উপায় নাই। এখানে রয়েছে সাধারণত দুইটা শাক, একটা লাল শাক আর একটা বাইতা শাক। বাইতা শাক অলরেডি ফুল আইসা পড়ছে। এই যে এগুলো সব এখন গরুরে নিয়ে খাওয়াইতেছে, কারণ দাম নাই। এই যেগুলো বাইতা শাক দেখেন, কিছুই করার নাই। কৃষক কি করব, এত বড় একটা ক্ষেত সাথী ফসল হিসেবে বুনছিল মানুষ, অর্থাৎ এলাকার মানুষ কিছু কিছু নিয়ে খাইতেছে আর সবাই গরুরে দিতেছে। এখানে প্রায় 200% মতো জায়গা সে আবাদ করছে, তাহলে তার সার এগুলো সবই প্রায় লসের মধ্যে, কারণ দাম নাই বাজারগুলোতে। এখানে হয়তো সেই ভুট্টার মাধ্যমে কিছু একটা তুলতে পারবে, কিন্তু আজ যদি বাজার এগুলোর দাম থাকতো তাহলে কেউ গরু এনে খাওয়াইতো না। দেখেন বিস্তীর্ণ এলাকা, এখানে যেমন বাইতে শাক রয়েছে, পাশেই আরেকটা জমি আছে, এখানেও দেখেন আপনারা বাইতে শাক প্রচুর হয়েছিল। এর সাথেও দেখেন পালন শাকের যে একটা সাইজ, দেখলে আপনি বুঝতে পারবেন বিস্তীর্ণ এলাকা পালন শাক আর বাইতে শাক। দেখেন পালন শাকগুলা কত সুন্দর সবুজ, একদম ক্লিন। এগুলা সব এখন গরুরে খাওয়াইতেছে উঠিয়া উঠিয়া, কারণ বাজারের দাম একদম পড়ে গেছে। এই যে কারণ বাজারে নেওয়ার যে খরচটা সেটাও এখন কৃষকের উঠতেছে না, তাই এখন সব গরুর নিয়ে খাওয়াইতেছে। আর কি করা, এই হলো আমাদের দেশে কৃষকের অবস্থা। অর্থাৎ গ্রাম অঞ্চলগুলোতে দাম নেই। দেখেন কত সুন্দর সুন্দর, আমিও এখন হয়তো কিছু উঠে নিয়ে যাব খাওয়ার জন্য। দেখেন এখানে হয়তো কৃষকের এই ভুট্টা ক্ষেত থেকে কিছু একটা আয় হতে পারে, কারণ তার অনেক খরচ গেছে। এখানে প্রায় 200% এইভাবে শাক বোনা হয়েছিল, একটা বাইতা শাক, লাল শাক আর পালন শাক। এখন বলেন দেশ এবং দেশের মানুষ কিভাবে ফসল ফলাবে? ওই যে একজন গরুর জন্য তুলে নিয়ে যাইতেছে, দেখেন গরু নিয়ে খাওয়াইবে, প্রত্যেকটা শাক তুলে নিয়ে যাইতেছে। এরকম আরও সকালবেলা 2-3 জন চলে গেছে। এই যে দেখেন শুধু বিস্তীর্ণ সবজি। আর কি করার, এদের এখন মেনেই নিতে হবে, কারণ তাদের একটা বড় সমস্যা, তারা বাংলাদেশের কৃষক। আর বাংলাদেশের কৃষক বিদায়ী আজ তাদের মাথায় এইরকম হাত। এগুলো এখন আর বিক্রি হচ্ছে না, তাই গরু নিয়ে খাওয়াইতেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।